কি ভাবছো? আমার মনে পড়বে না? পড়বে, পড়বে। ভুল করে হলেও একদিন আমার মনে পড়বে। হুম, মিথ্যা করে হলেও একদিন তুমি আমাকে ভালোবাসা দেখিয়েছিলে। ভালো না বাসলেও একদিন তুমি আমার নাম ধরে ডেকেছিলে। আমাকে দেখার ইচ্ছা না হলেও একদিন আমাকে তুমি ডেকেছিলে, কারণ আমি তোমার সামনে ছিলাম। তুমি যার কাছে গেছো, হয়তো সে তোমার প্রিয় মানুষ বা পছন্দের মানুষ, বা টাকার কারণে গেছো, যে কোনো একটা কারণে গেছো। কিন্তু যখন সে তোমাকে কষ্ট দিবে, তখন ঠিক এই পাগলের কথা মনে পড়বে। যে একটা পাগল ছিল, সারাক্ষণ আমার কথা ভাবতো, সারাক্ষণ আমার কিভাবে সুখে রাখবো, কিভাবে আমাকে নিয়ে থাকবো, কিভাবে আমাকে নিয়ে একটা সুখের সংসার সাজাইবো, এই কল্পনা করতো। আমি কিন্তু সেই পাগল। আমার কথা তোমার একদিন না একদিন ঠিক মনে পড়বে। আমি তোমার মনের অজানা ভালোবাসা, যেটা হয়তো তুমিও জানো না, কিন্তু ঠিকই একদিন জানবে। সেদিন তোমার সেই মানুষটা তোমাকে কষ্ট দিবে, সেদিন তুমি ঠিক জানবে তুমি তাকে হাজারো ভালোবাসো, সে তোমাকে কষ্ট দিবে, কারণ তুমি আমাকে কষ্ট দিয়েছো। বিনা কারণে আমাকে তুমি কষ্ট দিয়েছো। আমার প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা দীর্ঘশ্বাস তোমাকে অভিশাপ দেবে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর কাছে বিচার দেবে। কারণ কি জানো, তোমার কারণে আমার অল্প কোনো ক্ষতি হয়নি, অনেক ক্ষতি হয়েছে। তোমার কারণে আমার চোখের ঘুম চলে গেছে, তোমার কারণে আমার জীবনের শান্তি চলে গেছে, তোমার কারণে এমন প্রত্যেকটা রাত আমি কান্না করি। জানো, ছেলেদের কান্না কত কষ্টের। তারা, ছেলেরা কখনো তোমাদের মতো চিৎকার করে কাঁদতে পারে না। তারপর ছেলেদের কান্নার চোখের পানি যাতে কেউ কখনো না দেখে। তবে একটা জিনিস জানে, সেটা ছেলেরা যে বালিশটা শীতান দিয়ে ঘুমায়, ও জানে ছেলে কতটা কান্না করে কষ্ট পেলে। আর কেউ জানে না, ছেলেদের সবার সামনে হাসতে হয়, সবার সাথে হাসি মুখে চলতে হয়। কিন্তু সেটা তুমি কি বুঝবে? তুমিও বুঝতে যদি তুমি আমাকে ভালোবাসতে। তুমি তো আমাকে ভালোবাসিনি, তুমি অন্য কাউকে ভালোবাসছো। কী কারণে ভালোবাসছো সেটা আমি জানি না। যদি তুমি তাকে টাকার কারণে ভালোবাসতো, তাহলে আমাকে বলতে পারতে তুমি টাকাকে ভালোবাসো। কিন্তু না, সেটা তুমি কখনো বলোনি। তুমি সবসময় আমাকে বলতে আমার কোনো লোভ নেই, আমি তোমার কাছে, তোমার সাথে থাকবো, সারা জীবন থাকবো। এভাবে থাকবে আমি ভাবিনি। হ্যাঁ, তুমি আমার সাথে সারা জীবন থাকবে, সেটা আমার বুকে না, আমার স্মৃতিতে। সেটা যন্ত্রণাদায়ক। জানো, আমার স্মৃতি আমাকে কতটা কষ্ট দেয়। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, সব সময় আমার শুধু তোমার কথা মনে পড়ে। যেখানে সেখানে তোমার কথা মনে পড়ে। তোমার মতো কেউ দেখলে, তোমার মতো হাঁটার স্টাইল দেখলে, তোমার মতো কথা বলার স্টাইল কারোর দেখলে, তোমার ওই লম্বা কালো চুলের কেউ দেখলে শুধু তোমার কথা মনে পড়ে। আমি একটা ন্যানো সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি। তুমি কিভাবে ভুলে গেছো আমাকে? তুমি আমাকে ভুলে কিভাবে অন্যের সাথে আছো, সেটা না আমি আজও বুঝিনি। কিন্তু আমার খুব ইচ্ছা করে, এটা তুমি কিভাবে করলে? একবার বলতে পারো এসে আমাকে, একবার এসে আমাকে বলো কিভাবে তুমি আমাকে ভুলে গেছো। আমি এটা বুঝি না, তুমিও মানুষ, আমিও তো মানুষ। তুমি আমাকে ভুলে অন্যের ঘরে খুব ভালো আছো, খুব হাসি খুশি আছো, কিন্তু আমি কেন পারি না? তাহলে তুমি কি কখনো আমাকে ভালোই বাসোনি? আমার সাথে যা করছো সব অভিনয়, কিন্তু কেন, সব কেন করলে? তুমি আমার ক্ষতি এভাবে না করলেও তো পারতে না? আরে, আমি তো একটা মানুষ, এভাবে আমাকে কেন কাঁদালে তুমি? হুম?
তোমার যদি আমার থেকে কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, আমি যদি কখনো তোমার কোনো ক্ষতি করি আমার অজান্তে, সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তুমি জেনে শুনে আমার এমন ক্ষতি কেন করলে? তুমি জানতে না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি এখনো তোমাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু এখন আর বলে কি লাভ? অনেকবার বলছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি সেটা বোঝোনি। তুমি জানো, যেদিন আমি তোমার বিয়ের খবর শুনছি, সেদিন আমার মনে হয়েছে এই পৃথিবীটা পুরো উল্টে পাল্টে গেছে। আমি যদি পারতাম সেদিন তোমাকে ধরে রাখতে, সবচেয়ে ভালো হতো, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে পারিনি। কিভাবে পারবো? যখন আমি জানলাম আমি যার এত ভালোবাসি, সে হাসি মুখে বিয়েটা করতেছে, সেদিন আমি সত্যি অবাক হয়ে গেছি। একটা মানুষ এমন কিভাবে হয়? সে আমাকেও ভালোবাসে আর আরেকজনকেও ভালোবাসে, এটা কিভাবে? কিন্তু পরে আমি বুঝলাম সে আমার সাথে যেটা করেছে সেটা ছিল তার টাইম পাস, আর এখন যেটা করছে সেটা তার ভালোবাসা। সে আমার সাথে যেটা করছে সেটা ছিল তার আবেগ। আবেগের টানে পড়ে সে আমার সাথে নাটক করেছে ভালোবাসার। আর এখন সে টাকার প্রেমে পড়ে অন্য কাউকে বিয়ে করে সুখের সংসার সাজাচ্ছে। দারুণ। হ্যাঁ, মাঝখানেতে তার লাভ হয়েছে। এখানে সে আমার সাথে মজাও করেছে, আমার থেকে মজা নিয়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ওখানে আর একজনের সাথে সে খুব সুখে আছে, আর আমি সুখেও নাই, আর একজনকে পাইও নাই। আর একজনকে আমার মনে আনতে গেলে সেই জায়গায় তোমার জায়গায় অন্য কাউকে কিভাবে দিই বলো তো? তুমি আমার জায়গায় দিয়ে দিয়েছো, আমি কিভাবে দিই? কারণ তুমি তো আমাকে ভালোই বাসনি। তুমি আমাকে ভালোবাসনি বলেই আমার জায়গা অন্য কাউকে দিতে পারছো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো তোমার জায়গা অন্য কাউকে দিতে পারতেছি না। কিভাবে দেখো, মন থেকে ভালোবেসেছি, খুব ভালোবাসতাম। তুমি সারা কিছু বুঝতাম না, সারাক্ষণ তোমার কথা, সারাটাক্ষণ আমার বন্ধুরা বিরক্ত হয়ে যেত শুনতে শুনতে। কিন্তু বিশ্বাস করো, তোমার কথা বলতে তখনও ভালো লাগতো, এখনো ভালো লাগে। এই মন এই মন তোমার ভিতরে এমন কি দেখছে তা আমি জানি না। এই মন সারাক্ষণ তোমার কথা ভাবে। আমার মন আমার ভিতরে থেকে আমার জন্য চিন্তা না করে তোমার চিন্তা করে। কেমন মন! আরে পৃথিবীতে এই তো আমার সবচেয়ে বড় শত্রু, সেটা আমার মন। আমার নিজের ভিতরে থেকে আমার নিজের ক্ষতি এমন ভাবে করতেছে, পুরো লাইফ আমার ধ্বংস করে দিতেছে। আমার আর একটা শত্রু আমার স্মৃতি, যেটা তোমার নামটা মুছতেই পারে না। কবে, কোন দিন, কিভাবে, কি পোশাকে, কি কালার ড্রেস তোমার সাথে দেখা হয়েছে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে মনে রাখছে, আমার স্মৃতিতে গেঁথে রেখেছে। তারা আমার সাথে থাকে ঠিকই, তারা আমার না, তারা তোমার হয়ে কাজ করে। হায় রে ভালোবাসা এইভাবে আগে বুঝতাম না। ভালোবাসা এইভাবে কাদায় যদি জানতাম, কখনো ভালোবাসার ধারে কাছেও যেতাম না।